হ্যালো সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টের টপ বলিউড নিউজগুলোর মধ্যে আজকে সব থেকে টপ নিউজ হচ্ছে সঞ্জয় দত্তর কেজিএফ চ্যাপ্টার 2 এর পোস্টার আনভিল হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে সঞ্জয় দত্তকে একটি কিছু ধরে আছে এবং গম্ভীর লুকে দেখা যাচ্ছে। সঞ্জয় দত্তের মাথায় এবং মুখের পাশ দিয়ে কিছু একটা লেখা দেখা যাচ্ছে এবং সঞ্জয় দত্ত একটি চিন্তায় মগ্ন হয়ে আছেন। তার মানে এখানে সঞ্জয় দত্ত একটি ভয়ঙ্কর ভিলেনের চরিত্রে অভিনয় করছে। কেজিএফ চ্যাপ্টার 1-এ আপনারা দেখেছিলেন যে আরেকটি ভয়ঙ্কর ভিলেনকে, এবং এখানে সঞ্জয় দত্ত ঠিক সেই অর্থে ভিলেন নয়। এখানে যেটা বোঝা যায় যে সঞ্জয় দত্ত প্লেইং করছে এমন একটি রোল, মানে সঞ্জয় দত্ত এখানে অ্যান্টাগনিস্টের ভূমিকায় অভিনয় করছে কেজিএফ চ্যাপ্টার 2-তে। এবং এই চ্যাপ্টার 2 এর সঞ্জয় দত্তর এই পোস্টারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বলিউডে, যে এত সুন্দর লাগছে এবং এত ভয়ঙ্কর এরকমভাবে দেখা যায় না। লোকে দেখার জন্য উৎসুক হয়ে পড়ছে কবে ছবিটি মুক্তি পাবে। তো এই ছবির ডাইরেক্টর হচ্ছে প্রশান্ত নীল, এবং প্রশান্ত নীল এই সঞ্জয় দত্তের এই নতুন পোস্টারটি রিলিজ করে বলেন আধীরা, মানে এখানে সঞ্জয় দত্তের রোল হচ্ছে আধীরা, মানে আধীরার চরিত্রে একটি ভিলেনের ভয়ঙ্কর চরিত্রে অভিনয় করছে সঞ্জয় দত্ত। আধীরা ইন্সপায়ার্ড বাই ব্রুটাল ওয়েজ অফ দ্য ভিকিংস, হ্যাপি বার্থডে এই বলে তিনি ডাইরেক্টর প্রশান্ত নীল এখানে টুইট করেছেন। তো আশা করছি খুব শীঘ্রই এই ছবির টিজার আর ট্রেলার মুক্তি পাবে এবং লকডাউন ঠিকঠাকভাবে উঠে গেলে এই ছবিটি আমরা দেখতে পাবো। এবং ভেরি ডেঞ্জারাস ক্যারেক্টারে এই সঞ্জয় দত্ত এই ছবিতে অভিনয় করছে, সেটা আপনারা সঞ্জয় দত্তের এই ছবি দেখেই আপনারা বুঝতে পারছেন। নেক্সট খবরে চলে আসছি আমরা। সালমান খানের বলিউডের রাধের শুটিং পিছিয়ে গেছে, কারণ এই ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল সালমান খানের রাধে, কিন্তু লকডাউনের কারণে করোনা ভাইরাসের জন্য শুটিং পিছিয়ে যায়। 90% শুটিং এই ছবির কমপ্লিট হয়ে যায়, আর মাত্র 10% শুটিং বাকি ছিল। বেশি দিন না, মাত্র 10-12 দিনেরই শুটিং ছিল এই ছবিতে, কিন্তু করোনা ভাইরাসের কারণে বিভিন্ন অসুবিধার জন্য আপাতত এই শুটিং বন্ধ করা হয়েছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, শুটিং শুরু হয়ে গেলেই নতুন করে ছবির মুক্তির ডেট ঘোষণা করা হবে। আর একটি বলিউডের টপ নিউজ হচ্ছে যে সালমান খানের নতুন ছবি টাইগার জিন্দাহের পরে আরেকটি টাইগার ফ্র্যাঞ্চাইজির, মানে একতা টাইগারের আরেকটি নতুন ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে। কিন্তু এইবারে যে টাইগার এই যে চরিত্রে সালমান খান অভিনয় করবে, এখানে ডাইরেক্টর কিন্তু সেই আবার প্রথম একতা টাইগারের কবির খানই ডাইরেকশন করবে। মানে টাইগার জিন্দাহের আলিয়াস আব্বাস জাফর এখানে আর ডাইরেকশন করবে না। মানে প্রথম ডাইরেক্টর কবির খান, যে সালমান খানের সঙ্গে বজরঙ্গি ভাইজান বানিয়েছিল, সেই বজরঙ্গি ভাইজানের ডাইরেক্টরই এবার টাইগার জিন্দাহের 3rd নম্বর ফ্র্যাঞ্চাইজিসে কাজ করতে যাচ্ছে সালমান খান আর কবির খান একসাথে। এখানে আলী আব্বাস জাফর আর ডাইরেকশন করছে না। ইয়াশ রাজ ব্যানারের আন্ডারে এই ছবিটি মুক্তি পাবে এবং শুটিং হবে খুব শীঘ্রই। এবারে আরেকটি সব থেকে টপ র্যাঙ্কের নিউজের কথা আমি আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে যে বলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন দীপিকা পাডুকোন। দক্ষিণ ভারতের একটি ছবিতে দীপিকা পাডুকোন অভিনয় করবে প্রভাসের সাথে। এই ছবিতে দীপিকা পাডুকোন নাকি সব থেকে বেশি টাকা নিচ্ছে, 20 কোটি টাকা। প্রভাসও নাকি এই ছবিতে অনেক টাকাই নিচ্ছে। তো যাই হোক, এই ছবিতে আপনারা প্রভাস আর দীপিকা পাডুকোনকে একসাথে দক্ষিণী একটি সিনেমায় অভিনয় করতে দেখতে পাবেন, এবং এই ছবিটি একটি খুব বড় বাজেটের ছবি। এই ছবিটির প্রডিউসার হচ্ছে যে বৈজয়ন্তী মুভিজ, আর এই ছবির ডাইরেক্টর হচ্ছে অশ্বিনী নাগ। ছবির শুটিং কিছুটা শুরু হয়েছে, আর লকডাউন উঠে গেলে পরিপূর্ণভাবে ছবির শুটিং শুরু হয়ে যাবে। এই ছবির জন্য নাকি প্রভাস 50 কোটি টাকা নেবেন। যাই হোক, প্রযোজনা সংস্থা জানিয়ে দেয় তারা 50 কোটি টাকা নাকি প্রভাসের সঙ্গে দিতে পারবে না প্রভাসকে। পরে কত কি কথা হয়েছে সেগুলো আমাদের কাছে এখনও খবর আসেনি, আসলে আপনারা ঠিক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। তো এখনও পর্যন্ত যেটাই জানা যায় যে 20 কোটি টাকা নিচ্ছেন, মানে পারিশ্রমিক নিচ্ছেন দীপিকা পাডুকোন, সেটা কিন্তু অনেক বেশি। তো দীপিকা রাজি হয়েছে এবং তার কথা ভেবে ডাইরেক্টর নাকি স্ক্রিপ্টে কিছু পরিবর্তন করছে, সেই মতো কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন সূত্র থেকে যে খবরটি আমরা পেয়েছি। তো এই হচ্ছে আজকের বলিউডের টপ নিউজ। তো এর মধ্যে কোন নিউজটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে, এবং আপনাদের যদি কোনো কিছু সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনারা পান। বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন টেক হেলথ এন্টারটেনমেন্ট চ্যানেল। ধন্যবাদ।